থিমের সাথে মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে, এবং কিছু চমক আছে যেটা এখনই ডিসক্লোজ করা যাবে না, সেটা পুজোর সময় আসলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এটুকুই বলতে পারি, দমদম পার্ক সার্বজনীন এই বছর আরও একবার নতুন কিছু চমক দিতে চলেছে। নমস্কার, পুজো দর্শনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি পার্থ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পুজো দর্শনে পুজোর আড্ডায় এখন আমরা এসে পৌঁছেছি দমদম পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপে। পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে, যার থেকে জেনে নেব এবছরের পুজোয় কী চমক অপেক্ষা করছে। দাদা নমস্কার, পুজো দর্শনে স্বাগত। আপনার পরিচয়টা যদি। আমি প্রশান্ত, জয়েন্ট সেক্রেটারি। তো এবছর আমাদের ৭৩তম বর্ষ। এবছরে আমাদের আমাদের নাম দেওয়া হয়েছে মানব জমিন। মানব জমিন বলতে আমরা এখানে বুঝিয়েছি যে মানে ধরুন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, যখন ঘুরতে যাচ্ছি আমরা যেখান থেকে দেখতে পাই, আই কন্ট্যাক্ট যতটা দেখা যাচ্ছে, আমরা সেই সিনারিওটাকে পোর্ট্রেট মোডে কখনো দেখি না, একটা ল্যান্ডস্কেপ মোডে দেখি। তো ল্যান্ডস্কেপের বাংলা হচ্ছে নৈসর্গ চিত্র। তো আমরা এখানে আমরা পাহাড় গেছি, আমরা এখন কোথাও ঘুরতে যাই কী জন্য? একটা রিফ্রেশমেন্টের জন্য। মন মেজাজ ভালো না থাকলে আমরা রিফ্রেশমেন্টে যাই। তো একজন মানুষ ঘুরতে গেছে, সে তার কল্পনাতীত সেসব সিনারিওগুলো দেখেছে, যেই জায়গাগুলো ঘুরতে গেছে। সে যখন বাড়ি ফিরে এসছে, সে বাড়িতে বসে ক্যানভাসের মধ্যে তার কল্পনাতীত সেটাকে ভেবে তার কল্পনাতীত সিনারিওগুলো এঁকেছে, এবং সেটা দেওয়ালে ক্যানভাসে তুলে এঁকে সেটা দেওয়ালের মধ্যে সাজিয়ে তুলেছে। এবং সেই সাজিয়ে তোলার মধ্যেই ঠাকুরঘরে, একটা বাড়ির মধ্যে ঠাকুরঘরে মা পূজিত হচ্ছে। এটাই এবছরের ভাবনা, মানে মানব জমিন। এইখান থেকেই আমাদের ভাবনা চিন্তা, মানব জমিন। মানে মানব বলতে একজন মানুষ যেটা, সে একজন মানব। আর জমিন মানে আমি যেখান থেকে দাঁড়াই, যতদূর আমার চোখ যায়, আমি ধরলাম সেটা আমার জমির মধ্যেই হচ্ছে। তো এইখান থেকেই আমাদের ফুল কনসেপ্ট হচ্ছে মানব জমিন। প্রতিমার বৈশিষ্ট্য সম্বন্ধে যদি দু চার কথা বল। প্রতিমা অবশ্যই থিমের সাথে মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে, এবং কিছু চমক আছে যেটা এখনই ডিসক্লোজ করা যাবে না, সেটা পুজোর সময় আসলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এটুকুই বলতে পারি, দমদম পার্ক সার্বজনীন এই বছর আরও একবার নতুন কিছু চমক দিতে চলেছে। যদিও খুব পরিচিত এলাকা দমদম পার্ক, তাও রুট ম্যাপটা যদি একটু গাইড করে দাও। একদম। যদি শ্যামবাজার হয়ে আছেন, বেলগাছিয়া মেট্রো থেকে নেমে অটো ভাঙুর, ওখান থেকে পায়ে হাঁটা 10-20 মিনিট। আর সেম যদি ভিআইপি হয়ে আছে, উল্টোডাঙ্গা থেকে ভিআইপি বাস ধরে নেমে ওখান থেকে রিক্সা বা হেঁটে 10-20 মিনিট। অন্য বছরের তুলনায় একটু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একজন পুজো উদ্যোক্তা হিসেবে কিভাবে দেখছো এটা? প্রথমত মানে যেই ইনসিডেন্টটা হয়েছে সেটা সত্যি দুঃখজনক ইনসিডেন্ট, কিন্তু সেটা প্রতিবাদের মতো হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পুজোটাও কিছু হলে হ্যাম্পার হচ্ছে, কিন্তু একজন বোন বা দিদি মারা গেছে, সেটা খুব বাজে ব্যাপার। তো সেই এফেক্টটা তো পড়েছে, কিন্তু মানুষ দুর্গা পুজোতেও সেটার কিছু এফেক্ট আসলো, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা এফেক্টটাকে, মানে দুর্গা পুজোতে এফেক্টটাকে না পড়তে। কারণ মানুষের তো রুজি এখান থেকেই জড়িয়ে আছে। আমরা যে শিল্পী কাজ করছে বা তার সাথে যে লেবার কাজ করছে, তাকে তো আমরা বলতে পারি না যে দাদা স্টপ করে যান, যে এখন দিতে পারবো না। তারা পেটের টানে বাড়ির থেকে এসে এখানে কাজ করছে, তাকে আমাকে তাদের প্রাপ্ত টাকাটা দিয়ে বাড়ি পাঠাতে হবে। তাদের পুজোটা কাটাবে, তারাও দুর্গা পুজো কাটাবে, তাদের মতো আমরাও কাটাবো। এবার যদি আমি সেখানে স্টপ করে দিই, তো সেটা একটা বাজে এফেক্ট করবে। আমিও তো চাই না যে কারোর পেটের ভাত করার জন্য। তো আমরা সেটা চাইছি যাতে যতটা হ্যাম্পার না হয়, পুজোটাকে যতটা সেফ রাখা যায়। তো আমরা চেষ্টা করছি পুজোটা পুজোর মতোই হবে। হয়তো জৌলুস কমবে, উৎসবটা কমবে, কিন্তু পুজোটা যেন পুজোর মতো হয়। মানুষ আসুক, যারা কাজ করছে এই 3-4 মাস, তাদের যেন পেটের ভাত আসে, এটাই আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। পুজো খুব ভালো কাটুক। শুনে নিলেন ভাবনা। চাক্ষুষ করতে কিন্তু আপনাদের আসতেই হবে দমদম পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপে। অসংখ্য ধন্যবাদ।